এই রোগ শোক জরা মৃত্যু ভয় সংসারে জন্মগ্রহণ করিয়া প্রকৃত জ্ঞানী ব্যক্তিগণ চিরকালই মুক্তিরূপ নিরাপদ স্থান লাভ করবার জন্য যত্ন করিয়াছেন। সকল দেশের সকল মনীষীগণই মুক্তি স্বরূপ সম্বন্ধে আপন আপন গভীর গবেষণা পূর্ণ যুক্তি সকল ব্যক্ত করে গিয়েছেন। তাহাদিগের যুক্তিতে মুক্তির ভাব পক্ষে অনৈক্য থাকিলেও অভাব পক্ষে সকলের প্রায় ঐক্যমত কিন্তু আছে। আসুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক যে সনাতন ধর্মের মুক্তি কত প্রকার এবং মুক্তির যে স্বরূপ রয়েছে সেই স্বরূপ সম্বন্ধে। তো আসুন আজকে হিন্দু শাস্ত্র অনুসারে এবং সনাতন ধর্ম অনুসারে মুক্তি স্বরূপ কী এবং মুক্তির যে গবেষণা রয়েছে, যে মুক্তির যারা সন্ধান করছে যে মুক্তি আসলে কী, আমরা আমাদের সনাতন ধর্মের সবথেকে চরমতম যে উপলব্ধি বা যে মনুষ্য জীবনের যে উপলব্ধি রয়েছে তা হলো মোক্ষ। আমরা সমস্ত কিছু মানুষ কিন্তু জীবাত্মা কিন্তু মোক্ষের দিকে ধাবিত হই, কিন্তু আমরা কি সঠিক মোক্ষ বলতে কী জানি? আসলে মোক্ষ মুক্তি এই সমস্ত যে স্তরগুলি রয়েছে এই স্তরগুলি সম্পর্কে আমাদের আগে ধারণা করা বিশেষ প্রয়োজন আছে। সেই প্রয়োজনগুলো থাকলে আমাদের সেগুলো আমরা ধারণা করতে পারব, কারণ আমাদের ধারণা অতি সীমিত এবং আমরা শাস্ত্র বলতে যা বুঝি ওই কিছু মাত্র পড়াশোনা করে পণ্ডিত ফলাতে শুরু করি, কিন্তু আমরা জানি না যে আমাদের শাস্ত্রে এই সম্পর্কে কী বলা রয়েছে। আমরা শাস্ত্রের মধ্যে অধ্যয়ন না করে সন্ধান না করে আমরা নিজেরা এই একটি স্তরভাবে বুঝে নিয়েছি যে এটাকেই মুক্তি বলা হয়, যে আমি ঈশ্বরকে দেখতে পেয়ে গেছি, ঈশ্বরকে ধারণ করতে পেরে গেছি, ঈশ্বরকে বুঝতে পেরে গেছি, তাই আমার মুক্তি হয়ে গেছে। কিন্তু স্বভাবত তাই নয়। ঈশ্বরকে কিন্তু আমরা যে দর্শন করবো পাবো, যে ঈশ্বরকে পেলেই যে মোক্ষ হয়ে যাবে এমনটা কিন্তু আমাদের শাস্ত্রের ধারণা নয়। এটি বাস্তব দিক থেকে বুঝতে হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত ঈশ্বরকে দেখছি। আপনি যখন মন্দিরে যাচ্ছেন, আপনি যখন বিগ্রহ দর্শন করছেন, তখন কি ঈশ্বরকে দর্শন করছেন না? হ্যাঁ, আপনি ঈশ্বর দর্শন করছেন। কিন্তু আপনি যদি ভাবেন যে মন্দিরের ওই বিগ্রহটি আমি যে দর্শন করছি সেটি সঠিক দর্শন হলো না, কিংবা ভগবান আমার সামনে এসে কথা বলছেন আমার সঙ্গে, আমি কেবল মূর্তি দেখছি, তাহলে আপনার যথার্থ উপলব্ধি হয়নি ঈশ্বর সম্পর্কে, আপনি যথার্থ তত্ত্ব সম্পর্কে অবগত নন। সেই জন্য আপনি এই কথাটি বলেছেন। কিন্তু আমি যদি মুক্তির দিকে যাই, আজকে যেহেতু মুক্তি নিয়ে আলোচনা, সেই জন্য মুক্তির দিকে আমি যাচ্ছি। প্রকৃতপক্ষে আপনারা যদি দেখেন হিন্দু শাস্ত্রানুসারে মুক্তি প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়েছে, যথা জ্ঞান মুক্তি ও কর্মজ মুক্তি। প্রথম জ্ঞান মুক্তি অর্থাৎ জ্ঞানের দ্বারা যে মুক্তি আনিত হয় তাকে নির্বাণ বা বিদেহ কৈবল্য মুক্তি বলা হয়। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জ্ঞানযোগে এই একই কথা কিন্তু বলেছেন। এছাড়া এই যে নির্বাণ মুক্তি বা জ্ঞানের দ্বারা যে মুক্তি, এই মুক্তিকে কিন্তু চরমতম মুক্তি বোঝায়। এই মুক্তি হচ্ছে অনন্ত কালব্যাপী মুক্তি। দ্বিতীয় হচ্ছে কর্মজ মুক্তি, অর্থাৎ কর্ম দ্বারা যে মুক্তি পাওয়া যায় তাহা একটা নির্দিষ্ট কালব্যাপী মুক্তি। এই কর্মজ মুক্তি অর্থাৎ যাগ যজ্ঞ তপস্যা আদির অনুষ্ঠান, কাশী পবিত্র স্থানে তনুত্যাগ ইত্যাদি যারা যে মুক্তি পাওয়া যায় তাহা আবার চার প্রকারভাবে বিভক্ত আছে। এই যে কর্মজ মুক্তি রয়েছে, এই কর্মজ মুক্তি কিন্তু চার ভাগে বিভক্ত রয়েছে, যথা শালক্য, শারীপ্য, শাষ্টি ও সাযুজ্য। এই যে মুক্তির কথাগুলো বলা হচ্ছে, এই মুক্তি কিন্তু আমাদের যে আমরা জীবাত্মার মধ্যে আছি, আমাদের এই জীবাত্মার এই স্তরের যে মুক্তিগুলো রয়েছে, এই স্তরের মধ্যে এই মুক্তিগুলোকে আমাদের বুঝতে হবে। কারণ এই যে জ্ঞান মুক্তি যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এই জগতে থাকাকালীন, দ্বৈত ভাব থাকাকালীন কিন্তু আমরা লাভ করতে পারবো না। আমাদের প্রকৃত জ্ঞান কখন হবে? যখন আমরা জ্ঞানের দ্বারা, যখন গীতার সেই জ্ঞানযোগের যে ভাবধারাকে আমরা বুঝবো, নির্বাণকে বুঝবো প্রকৃতপক্ষে, তখন কিন্তু এই জ্ঞান মুক্তিটা হবে। আমাদের জ্ঞান মুক্তির দিকে ধাবিত হওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের জ্ঞান মুক্তির যদি আমরা ধাবিত হতে থাকি তাহলে আমাদের তনু থাকবে না, দেহ থাকবে না। কিন্তু কর্মজ মুক্তি যেটা রয়েছে, এই যে চারটি ভাগ রয়েছে, যেমন শিব গীতার 13 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে, মাং পুজয়তি নিষ্কাম সর্বদা জ্ঞান বর্জিত স্বামী এবং সবাসাধ্য ভবন্তে ভোগানো যাতে পিতান। যে ব্যক্তি অজ্ঞান বর্জিত নিষ্কাম হইয়া সর্বদা ভগবানের অর্চনা করে, সেই ব্যক্তি ভগবান লোকে গমনপূর্বক বাঞ্ছিত ভোগ উপভোগ করিয়া থাকে, ইহাকে শালক্য মুক্তি বলে। তাহলে শালক্য মুক্তি যে কর্মজ মুক্তি রয়েছে তার মধ্যে যে শালক্য মুক্তি তা কিন্তু আপনারা বুঝতে পারেন। এবার শিব গীতার আবার সেখানে বলা হচ্ছে, পরশ্লোকে বলা হচ্ছে, ইয়াতামাং পূজায়তে যত্ত সর্বকামত বিবর্জিত। মানে এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি পরমেশ্বরকে জ্ঞাত হইয়া বিষয় বাসনা পরিত্যাগপূর্বক তাহার পূজা করে, সেই ব্যক্তি স্বীয় ইষ্ট দেবতার সদৃশ রূপ ধারণ করিয়া তদীয় লোকে গমন করে। এটাকে বলা হচ্ছে কি না, মুন্ডক উপনিষদে যদি আমরা যাই সেখানে ওই একই কথা বলা হচ্ছে, শৈব শালক্য সারূপ্য সামীপ্য মুক্তি বিশিষ্যতে। অর্থাৎ এইরূপ শালক্য সারূপ্য মুক্তি হচ্ছে, সামীপ্য মুক্তি হচ্ছে স্বরূপ। তাই সামীপ্য মুক্তিকে আর একটি পৃথক মুক্তিরূপে গণনা করা হয়নি। তো এরপরে আমরা শাস্ত্রী মুক্তির রূপে চলে যাব। যে ব্যক্তি ভগবত পিতার্থে ইষ্টা পুত্রাদির কর্মসমূহের অনুষ্ঠান করে, যে ব্যক্তি উত্তম লোকে গমনপূর্বক সেই কর্মের উপযুক্ত ফল ভোগ করে থাকে, ইহাকে কিন্তু শাস্ত্রী মুক্তি বলা হয়। আবার শিবগীতায় বলা হচ্ছে, ইয়াত করতি যস্নানি যদুধাতি যদাতি ইয়াত যত পশ্চাতি তৎসর্বত ইয়া করতি মতপনম। কোনো কর্মের অনুষ্ঠান, ভক্ষণ, হোম, দান ও তপস্যা ইত্যাদি যে কোনো কর্ম হোক না কেন, যে ব্যক্তি সেই সমস্ত কর্মফল ভগবানে সমর্পণ করে, সেই ব্যক্তি তার তুল্য প্রভাবশালী হইয়া তদীয় লোকে গমনপূর্বক সুখ ভোগ করিয়া থাকেন। ইহার নাম হচ্ছে সাযিজ্য মুক্তি। ইতি চতুর্বিধা মুক্তি নির্বাণঞ্চ। অর্থাৎ এই চতুর্বিধ মুক্তির পর হচ্ছে নির্বাণ মুক্তি। এই যে কর্মজের মধ্যে যে চারটি মুক্তি রয়েছে, এই চারটি মুক্তির পরে যে মুক্তিটি রয়েছে সেই মুক্তি হচ্ছে নির্বাণ মুক্তি বা জ্ঞান মুক্তি যাকে বলা হচ্ছে। জ্ঞানী ব্যক্তিগণ নির্বাণ ব্যতীত কখনো একটা নির্দিষ্ট কালস্থায়ী এই চার প্রকার মুক্তির পক্ষপাতী নয়, কেননা এই মোক্ষ কর্মাদি দ্বারা লাভ হয়, কিন্তু তার ক্ষয় আছে। এই যে চারটি যে মুক্তি রয়েছে, এই চারটি মুক্তির কিন্তু ক্ষয় আছে। কিন্তু আপনারা এইসব চিন্তা করবেন না যে তাহলে ক্ষয় আছে, আমরা কি এই মানে মুক্তি থেকে ধাবিত হতে পারবো, বা আমরা কি এই মুক্তি এর মধ্যে স্তরে কি সাধনা করতে পারবো না। এমনটা ভাবলে কিন্তু আপনারা ঈশ্বরীয় সাধনার পক্ষে কিন্তু নয়। এমনটা ভাবলে চলবে না যে আমি মুক্তিই পাবো, আমাকে মুক্তিই পেতে হবে, আমাকে মোক্ষই আমার একমাত্র লাভ, এটাই ভাবলে চলবে না। আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে এই শাস্ত্রা অনুসারে যে ঈশ্বরীয় ভাবকে ধারণ করতে বলা হচ্ছে, যে ঈশ্বরীয় পথকে পেতে বলা হচ্ছে। আপনি বলুন তো, আপনি যদি একেবারে নির্বাণ মুক্তি পেয়ে যান, বা নির্বাণ মুক্তি পেয়ে আপনি ধরুন যে ঈশ্বরকে পেয়ে গেছেন, এরপর আপনি কী করবেন? এরপরে আপনি জগতের যে এই সুখ রয়েছে, জগতের মধ্যে থেকে যে আপনি ভগবানের আরাধনা করার যে সুখটি পাবেন, সেটা কিন্তু পাবেন না। যেমন রামায়ণে রয়েছেন যে হনুমানজি, তিনি কিন্তু 4 যুগ অমর। কেন অমর? তিনি এই 4 যুগ অমর থেকে তিনি পৃথিবীর মধ্যে থেকে, জগতের মধ্যে থেকে রাম নাম প্রচার করতে চান, রাম নামের গুণগান করতে চান। তাহলে তার কাছে
রাম নামই সব থেকে বড়, মুক্তি সব থেকে বড় নয়। আমাদের এটা ভাবতে হবে যে এই যে এতগুলো মুক্তির কথা বলা হচ্ছে, শাস্ত্রের যে তত্ত্ব বলা হচ্ছে, এই তত্ত্বের মাধ্যমে আমাদের কিন্তু মুক্তি পাওয়ার উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বদা ঈশ্বরের অর্চনা করা, সেবা করা, ভক্তি করা, ইষ্টার্চন করা। এই হচ্ছে আমাদের প্রকৃত মুক্তির পথ। এই জ্ঞান মুক্তি, কর্মজ মুক্তি, এগুলো শাস্ত্রের বচন, কিন্তু শাস্ত্রের বচন এগুলো আমাদের মেনে চলতে হবে, এগুলো আমাদের মানতে হবে, কিন্তু ইষ্ট অর্চনা সর্বদা করা উচিত। আচ্ছা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।